নমস্কার সবাইকে, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন কি জিনিস, এটা অনেকে হয়তো বুঝতেও পারছেন, অনেকে বুঝতে পারছেন না, তাহলে বলে দিই। এটা হচ্ছে তেঁতুলের পাতা। তো এই তেঁতুলের পাতা দিয়ে আজকে আমি রান্না করব টক। তো কিভাবে রান্না করবে তেঁতুলের পাতা, আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই যে কীভাবে এই তেঁতুলের পাতার এই যে টক খেতে হয়। তো আমি কিন্তু এই যে গাছ থেকে এই যে জালি জালি যে পাতাগুলো আছে, কচি কচি, সেই পাতাগুলোই কিন্তু নিয়েছি। আর আসলে এই এই যে টকটা রান্না করতে হয় কচি পাতা দিয়েই। আর এত খেতে মজা লাগে, তা কি আর বলবো। তো চিংড়ি মাছটা রান্না করবো আজকে এটা আমি। আর আমি কিন্তু বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও দিতেও পারছি না, কারো ভিডিও কিন্তু দেখতেও পারছি না, কারণ মেয়ের পরীক্ষা চলছে, তারপরে আবার ছেলেরও পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এই জন্য আমি কারোর ভিডিও দেখতেই পারছি না, আর ভিডিও তো দিতেই পারছি না। তো ছেলের পরীক্ষা হয়ে গেছে, তো আজকে এই ভিডিওটা আর কি করলাম, তো আজকে ভিডিওটা দিচ্ছি। তো সবাই ভিডিওটা দেখবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করব। তো আমি তেঁতুলের পাতাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে চুলোটা জ্বালিয়ে দিয়েছি, আর আমি এই চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কিছুটা সরিষা দিয়ে দিলাম। আর সরিষা দেওয়ার পরে আমি হালকা একটু লবণ দিলাম, সরিষাটা কিন্তু ফুটে গেছে। তো দেওয়ার পরে আমি সরিষা আর একটু তেল কিছু এটা একটা পাত্রে যে কেটে নিলাম কিন্তু। তো এই যে কেটে তুলে রাখলাম তেল আর সরিষা, আর এই কড়াইতে কিন্তু এখনও বেশ কিছুটা তেল আর সরিষা আছে। তো আমি ওর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এখন চিংড়ি মাছগুলো আমি একটু এই যে নেড়ে ছেড়ে নিলাম। আর এখন চিংড়ি মাছে দিয়ে দেবো আমি একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। তো লবণ আর হলুদটা দেওয়ার পরে চিংড়ি মাছগুলো আমি নেড়ে ছেড়ে আমি একটু ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প আর কি, অল্প সময় ধরে ভাজলেই হয়ে যাবে। আর এই টকটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছের ভিতরে দিয়ে দেবো এই যে তেঁতুলের পাতা আমি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম, সেই পাতাগুলো। তো পাতাগুলো এই যে দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে নেব। পাতাগুলো দিয়ে যে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে পাতার ভিতরে কিন্তু সামান্য একটু জল দিতে হবে। আর সামান্য একটু জল দিলেই কিন্তু পাতাগুলো একদম আর কি নরম হয়ে যাবে। যেরকম আর কি আমবলি শাক দিয়ে টক রান্না করতে হয়, সেরকমই আর কি এই পাতার টক সেরকমভাবে রান্না করতে হয়। তো দেখলেন আমি কিন্তু খুব সামান্য একটু জল দিয়ে কিন্তু নেড়েছে। এখন আমি ঢেকে দেবো 1 মিনিটের মতো। তো আমি 1 মিনিট কিন্তু জাল করে নিয়েছি। তারপরে এই যে ঢাকনাটা খুলে এখন দেখেন কতটা হয়ে গেছে, কত পাতা ছিল অল্প হয়ে গেছে কিন্তু। তখন যে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। আর আমি কিন্তু এর ভিতরে আগে লবণ আর হলুদ কিছুই দিইনি। তো এখন আমি একটু এই যে পাতাটা নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতো লবণ। যেহেতু টক জিনিস, তো লবণের পরিমাণটা একটু টকে কিন্তু বেশিই লাগে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা দেওয়ার পরে এখন একটু এই যে হলুদ দিয়ে দিচ্ছি। তো লবণ আর হলুদটা দিয়ে আমি এই যে একটু নেড়ে ছেড়ে সব মিশিয়ে নিলাম। আর এই যে সামান্য একটু জল আছে, সেটা শুকিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু আর ঢাকা দেবো না, এইভাবে কিন্তু একটু জাল করে নেব। এই যে সামান্য যে জলটা দেখছেন, হালকা একটু জাল করলে আর কি শুকিয়ে যাবে। তো দেখেন এই যে আমি কিন্তু হালকা একটু জাল করে এই যে শুকিয়ে নিয়েছি টকটা। আর এখন কিন্তু আমার টকটা রান্না করা হয়ে গেছে। এখন আমি যে সরিষা তেলটা তুলে রেখেছিলাম, ওইটা একটু সরিষাটা হাতা দিয়ে আমি একটু কষে নিয়েছি। নেওয়ার পরে আমি তেল আর সরিষাটা এখন এই যে টকের উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এই যে এইভাবে কিন্তু এই যে তেল আর সরিষাটা দেওয়ার জন্য না টকের একটা সুন্দর একটা সেন্ট হয়। এই জন্য আমি কিন্তু সরিষা আর তেল কিছুটা কেটে রাখি টক রান্না করার সময়, এভাবে দিই। তো যাই হোক, এখন কিন্তু আমার টক রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো দেখেন আমি নামিয়ে নিয়েছি কিন্তু আমার এই যে তেঁতুলের পাতা দিয়ে চিংড়ি মাছের টক। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। আর আমি আগেই বলেছি আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতেও পারিনি, আর কারো ভিডিও দেখতে পারিনি, তো দুঃখিত সেজন্য। আর এখন ছেলের পরীক্ষা হয়ে গেছে, মেয়ের পরীক্ষা আর 3টে বাকি আছে। 9টা হয়ে গেলে হয়তো ভিডিও দেখতেও পারবো আর নিয়মিত দিতেও পারবো। তো যাই হোক, যে ভিডিওটা দেখবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন,
আর আমার রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।